আচ্ছা, যদি এরকম হয় যে আসমান থেকে একজন ফেরেশতা আপনাকে উদ্দেশ্য করে বলতেছে আপনার সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে এবং নিজের আমলকে নতুন করে শুরু করুন, কতই না ভালো হবে, তাই না ভাই? আজকে এই বিষয়ে শেয়ার করব আপনাদের সাথে, কোন আমল করলে আমরা এই মাসে আমাদের জন্য ফেরেশতারা আসমান থেকে আহ্বান করে বলবে যে আমাদের জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আচ্ছা আসুন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে, যদি কেউ রজব মাসে একটি রোজা রাখে তবে সেই রোজা তার জন্য 1 বছরের রোজা রাখার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ 7টি রোজা রাখে তবে তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি কেউ 8টি রোজা রাখে তবে তার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ প্রিয় ভাই। আর যদি কেউ 10টি রোজা রাখে তবে আল্লাহ পাক তার সকল দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ প্রিয় ভাই, নিজের দোয়া কবুল করানোর কত সুন্দর উত্তম একটা মাধ্যম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিচ্ছেন। আর যদি কেউ রজব মাসে 15টা রোজা রাখে তবে আসমান থেকে একজন ফেরেশতা তাকে উদ্দেশ্য করে বলবে যে তোমার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, নিজের আমল সমূহকে পুনরায় নতুন করে শুরু করো। সুবহানাল্লাহ প্রিয় ভাই, ফেরেশতারা যার জন্য আসমান থেকে আহ্বান করে বলবে সে নিঃসন্দেহে তো জান্নাতে প্রবেশ করবে। আর আরো ইরশাদ করেন, যদি কেউ এই মাসে আর তারও বেশি অধিক রোজা রাখে তবে আল্লাহ পাক তার উপর আরো বেশি রহমত বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ প্রিয় ভাই, আমি আপনি চাইলে এই রজব মাসে আল্লাহ পাকের কাছে নিজের চাহিদাগুলো, দোয়াগুলো চাইলে আল্লাহ পাকের কাছে তুলে ধরতে পারি। কেননা এই মাসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে এই মাসটা হচ্ছে আল্লাহ পাকের মাস প্রিয় ভাই। আর এই মাসে নূহ আলাইহিস সালামের কিস্তি অর্থাৎ যে নৌকা, এটা আরোহণ করেছিলেন এই মাসে প্রিয় ভাই। তাই এই মাসটা খুবই প্রিয় আল্লাহ পাকের দরবারে। এই মাসটা কিন্তু অনেকেই জানে না এই মাসের কি ফজিলত রয়েছে, কি আমল করলে আমরা আল্লাহ পাকের দরবারে প্রিয় হতে পারবো। তাই এই রোজা রাখার মাধ্যমে আমি আপনি চাইলে আল্লাহ পাকের অবশ্যই প্রিয় হতে পারবো। তো আমি আপনার কাছে অনুরোধ করব, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে চাইলে আপনি অন্য মুসলমান ভাইয়ের নিকটও ভিডিওটা পৌঁছে দিতে পারেন যেন সে আমল করে, আর আমল করার কারণে আপনিও সওয়াব পান। প্রিয় ভাই দেখেন, ফেসবুকে আমরা কত ভিডিও শেয়ার করি, ঠিক আছে, কোনো দিনই ভিডিও আসলে সেটা আমরা শেয়ার করতে আগ্রহ প্রকাশ করি না প্রিয় ভাই, কেন? ঠিক আছে, আমি আপনি চাইলে একটা শেয়ারের মাধ্যমে অন্য মুসলমান ভাই জেনে আমলদার হয়ে যাবে, সে নেককার হয়ে যাবে। আমার আপনার কোনো লস আছে ভাই? লস নাই, আমার আপনার জন্য আরো লাভ আছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা শেয়ার করে দেন যেন সকল মুসলমান জানতে পারে যে রজব মাস বর্তমানে আমাদের মাঝে রানিং চলতেছে এবং এই মাসটাকে যেন সবাই গুরুত্ব দিতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে এবং নেক আমল করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।